বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, যার ওয়াজ লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করত। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুবরণ করেছেন কয়েকদিন আগে। আপনাদের খেয়াল আছে? মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে তারা যে হত্যা মামলা দায়ের করেছিল, যে সাক্ষী দাঁড় করিয়েছিল, সেই সাক্ষী নিজ মুখে কাঁদতে কাঁদতে বয়ান দিয়েছেন জনসমক্ষে। সুখরঞ্জন বালি যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তার ভাইকে হত্যা করেন না, তিনি সাক্ষী দেওয়ার জন্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে মানবতা বিরোধী আদালতে সাক্ষী দেওয়ার জন্য যেদিন আদালতে এসেছিলেন, আদালত প্রাঙ্গণ থেকে তাকে হাইজ্যাক করে ভারতের সীমানা পার করিয়ে ভারতের জেলে কয়েক বছর রেখেছে এই হায়নারা। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, তখন যুগ্ম মহাসচিব ছিলেন, আন্দোলনের অন্যতম নেতা ছিলেন সালাউদ্দিন আহমেদ, তাকে খুন করে ভারতে তারা পাঠিয়েছে। তারপর চেষ্টা করেছিল পাগলের মানসিক অসুস্থদের হাসপাতালে রেখে তাকে মানসিক অসুস্থদের ওষুধ খাইয়ে পাগল বানানোর চেষ্টা করেছিল। এই হায়নাদের জুলুমের ফিরিস্তি দিলে 2-4 দিনে শেষ হবে না, এদের 15 বছরের ফিরিস্তি দিতে হলে অন্তত 1 বছর সময় প্রয়োজন। কয়েকদিন আগে আদমশুমারি হয়েছে। এই আদমশুমারিতে 2-2.5 কোটি মানুষের সংখ্যা গায়েব করে ফেলেছে। কারণ সংখ্যা যদি কম না দেখায় তাহলে মাথা পিছু আয় বেশি দেখানো যায় না, আর মাথা পিছু আয় বেশি দেখানো না গেলে মধ্যম আয়ের দেশের দাবি করা যাবে না। এই যে আমাদের এক প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এখনো কোনো পরিসংখ্যান নাই যেটি এরা জালিয়াতি করে না। মাছের উৎপাদনের সংখ্যা ভুয়া সংখ্যা দেখায়, কৃষি উৎপাদন ভুয়া উৎপাদন সংখ্যা দেখায়, শিল্প উৎপাদন ভুয়া উৎপাদন দেখায়। প্রতি বছর যে পরিমাণ মানুষ কাজের সুযোগ পায়, কর্মসংস্থান হয়, সেটি পর্যন্ত ভুয়া দেখায়। কেন জানেন? কারণ এই ভুয়া হিসাবের উপর ভিত্তি করে এরা দাবি করে প্রত্যেক বছর 6%, 7% জিডিপির প্রবৃদ্ধি হয়, অথচ বছরের পর বছর সরকারি রাজস্ব থেকে আমরা বলতে পারি এই দেশের জিডিপি যে সংখ্যা এরা দাবি করে তার থেকে অন্তত $100 বিলিয়ন, 8 লাখ কোটি টাকা, 10 লাখ কোটি টাকা জিডিপির প্রকৃত সংখ্যা কম। সুতরাং এই লোকেরা, এই হায়না যারা প্রতিটা হিসাব, প্রতিটা সংখ্যা বিকৃত করে, তারা যে দেশের সব থেকে জনপ্রিয় নেত্রীকে ভুয়া মামলায় কারাগারে রাখবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই।